যারা নথি পোড়াতে চান তাদের বুঝতে হবে যে নথি আসলে পুড়িয়ে শেষ করা যায় না। কারণ সাম্প্রতিক সময়ের সকল নথির আপনার ডিজিটাল ভার্সন আছে। এটা কম্পিউটারের ভিতরে, ইন্টারনেটের ভিতরে, হার্ড ডিস্কে গেলে এটা উদ্ধার করা যাবে। ইমেল কমিউনিকেশনের মধ্য দিয়ে অনেক কিছু ইমেলে আছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সংশ্লিষ্ট জেলা অফিস, উপজেলা অফিস, পৌরসভা অফিস, এই অফিসগুলোতে এগুলোর ডকুমেন্টস আছে। অতএব যদি কেউ বোধ করে থাকে এখানে আগুন লাগায় দিয়ে আপনি নথি ধ্বংস করে দেবেন, তারপরে আপনাকে আর বিচারের মুখোমুখি করা যাবে না, তেমনটা আমি বোধ করি না। নথি ধ্বংস করবার মধ্য দিয়ে যেটা বেনিফিট হতে পারে সেটা হচ্ছে যে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে, যে সরকারের একটা অংশ জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দেবার জন্য চেষ্টা করছে। এটার মধ্য দিয়ে ওই সময়টাতে হয়তো অন্য কোনো ঘটনা ঘটবে অথবা ঘটে গেছে, ওই আলোচনাগুলো থেকে যেন মানুষ দৃষ্টি ফিরায় এনে আগুন নিয়ে আলোচনা করে। এরপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে পারে যে নথি কি আসলে গোপন করা যায় অথবা ধ্বংস করে ফেলা যায়। যারা বোধ করছেন যে সাবেক হাসিনা পুত্র জয়, যিনি এখানে অবৈধভাবে তথ্য উপদেষ্টা ছিলেন, বিলিয়নস অফ ডলার লুটপাট করেছেন বাংলাদেশ রাষ্ট্র থেকে, তিনি বহুবার আমাদেরকে হুমকি দিয়েছেন কোনো নথি পাওয়া যাবে না, কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যাবে না, কোনো তথ্য পাওয়া যাবে না বিচারের জন্য। এখন তিনি যদি বোধ করে থাকেন এটার মধ্য দিয়ে তিনি আসলে এখানে কাগজপত্র নথি ধ্বংস করবার জন্য তার যে আওয়ামী লাসপেন্সাররা এখনো সচিবালয়ে আওয়ামী সচিব লীগ, আওয়ামী কর্মচারী লীগ আকারে দায়িত্ব পালন করছেন, তারা এটার অংশ হইতে পারে। বর্তমানে আমরা গত 1-2 সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি যে সচিবালয়ে প্রচণ্ড অরাজকতা চলছে। সচিবদের এই গ্রুপ, ওই গ্রুপ, তারপরে রিটায়ার্ড গ্রুপদের পদোন্নতি, ভূতাপেক্ষা পেনশন দেওয়া, তারপরে হচ্ছে পদ দিয়ে দেওয়া, এরপর হচ্ছে ট্রান্সফার পোস্টিং নিয়ে যথেষ্ট ঝামেলা চলছে। অনেক সচিবের আপনার সাডেনলি বঞ্চিত ছিল, পদোন্নতি পেয়েছে, কিন্তু এখন আপনার পোস্ট পাচ্ছে না, নিয়োগ পাচ্ছে না। তো এগুলোকে কেন্দ্র করে বেশ অরাজকতা চলছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন, ঐক্য পরিষদ, তারপরে ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশন, এরপরে হচ্ছে যে জনপ্রশাসন সংস্কার কমিটির প্রাথমিক রিপোর্ট, এর বাইরে আবার 26 থেকে 29টা ক্যাডারের বৈষম্য বিরোধী আলাদা কমিটি, অনেকগুলো বিষয় এখানে জড়িত হয়েছে। কর্মবিরতি চলছে, আন্দোলন চলছে। এদের কোনো অংশ একজন আরেকজনকে বিপদে ফেলবার জন্য, প্রশাসনকে বেকায়দায় ফেলবার জন্য, সরকারকে বিব্রত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে কিনা সেটাও দেখা দরকার। তো সব মিলিয়ে আমি বোধ করছি যে যারা নথি পোড়াতে চান তাদের বুঝতে হবে যে নথি আসলে পুড়িয়ে শেষ করা যায় না। কারণ সাম্প্রতিক সময়ের সকল নথির আপনার ডিজিটাল ভার্সন আছে। এটা কম্পিউটারের ভিতরে, ইন্টারনেটের ভিতরে, হার্ড ডিস্কে গেলে এটা উদ্ধার করা যাবে। ইমেল কমিউনিকেশনের মধ্য দিয়ে অনেক কিছু ইমেলে আছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সংশ্লিষ্ট জেলা অফিস, উপজেলা অফিস, পৌরসভা অফিস, এই অফিসগুলোতে এগুলোর ডকুমেন্টস আছে। অতএব যদি কেউ বোধ করে থাকে এখানে আগুন লাগায় দিয়ে আপনি নথি ধ্বংস করে দেবেন, তারপরে আপনাকে আর বিচারের মুখোমুখি করা যাবে না, তেমনটা আমি বোধ করি না। বাট সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে একটা সিরিয়াস, রোবাস্ট এবং থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার। কারা দায়ী তাদেরকে সম্মুখে এনে খুবই যৌক্তিক ইনসাফের সাথে একটা বিচার করা দরকার। এর ভিতরে সরকারের ফেইলিয়র আছে কিনা, ব্যর্থতা আছে কিনা, নিরাপত্তা ঘাটতি আছে কিনা, গোয়েন্দা তৎপরতার ঘাটতি আছে কিনা, পরিকল্পিতভাবে এটা করা হয়েছে কিনা সরকারকে বিব্রত করবার জন্য, সেই জায়গাগুলো এখানে আসতে হবে। কাউকে না কাউকে দায়িত্বের জায়গা থেকে ডিসমিস করতে হবে। একাধিক 50-100 যারা দায়ী এদেরকে জেলও খাটতে হবে, দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ রাষ্ট্রের ব্যুরোক্রেসির কেন্দ্রে এসে সেটাকে পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়ার তৎপরতা কখনো একটা অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচিত সরকারের জন্য ভালো এক্সাম্পল না। তো সেক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান করছি যা যা করণীয় অনতিবিলম্বে সেগুলো দ্রুততার সাথে করবেন, পেশাদারিত্বের সাথে করবেন এবং ইনসাফের সাথে বিচার করবেন।